यानी एक तरफ भारतीय सेना पाकिस्तान बॉर्डर पर युद्धाभ्यास कर रही है, दूसरी तरफ चीन बांग्लादेश बॉर्डर पर भी मामला टाइट है। मतलब कुछ भी गड़बड़ की तो बहुत मारेंगे वाला हिसाब। বাংলাদেশ থেকে পরপর গুলি জখম বিএসএফ জওয়ান। বাংলাদেশে অশান্তির রেশ ত্রিপুরা সীমান্তে। ত্রিপুরার মহেশপুর সীমান্তে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান। রাতে সীমান্তে টহল দেওয়ার সময় গুলিবিদ্ধ। বাংলাদেশ থেকে এপারে পরপর গুলি আসতে থাকে। দুটো গুলি লাগে বিএসএফ জওয়ান বিপিন কুমারের কাঁধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি জওয়ান। ত্রিপুরার মহেশপুর সীমান্তে জারি হাই অ্যালার্ট। যে সকল দাদাবাবুরা ইন্ডিয়া বৈশা বৈশা বলতেছেন গেট খুঁজে দেওয়ার লাগে বাংলাদেশে এসে দল করে নেবেন, ওই সকল দাদাবাবুদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের চারোদিকে তো আপনারা এখন ঘিরে আছেন। একদিকে বাংলাদেশ, একদিকে নেপাল, একদিকে চীন, আরেকদিকে পাকিস্তান। চারদিক দিয়ে আপনারা একটা বন্দি অবস্থায় আছেন। ওইখান থেকে কিভাবে বলতেছেন যে বাংলাদেশ এসে দখল করে নেবেন? তো কি মনে কি ডর ভয় নাই? আপনারা আপনাদের মিডিয়ারেই দুটা নিউজ দিলাম, ইতিমধ্যে দেখলেন। অলরেডি কিন্তু গতকাল 2 জন লাশ ফালানি গেছে, ঠিক আছে? এটা আপনারা গদি মিডিয়ার হিস্টোরি দিলাম, ঠিক আছে? আর বাংলাদেশের যে মিডিয়াতে বলা হয়েছে যে আপনাদের 7 জন বিএসএফ রে আটক করে রেখে দিয়েছে বাংলাদেশে। তাদের তো অস্ত্র সহকারী। আর আপনারা যারা ফালাফালি করতেছেন, ঢুকবেন, এটা করবেন, তো আপনাদের অবস্থা কি করবো আপনারা জানেন? আর বাংলাদেশের যে 2 ঘন্টা যেন দল করে নেবেন, এই টেনশন করেন না, বুঝছেন? আর বাংলাদেশের জনগণ এক একটা মনে করেন উদাল আর খন্তি লইছি আপনারা যে ফিডেনটা ফিডাইব, এই ফিডেনের সুডে আপনার মনে করেন দুনিয়া তার থার ইচ্ছাইতো না। এসব চিন্তা ভাবনা মাথার থেকে সরাইলাম, ঠিক আছে? আর গদি মিডিয়ারে মনে করেন আপনারা একটু সাবধান হয়ে দিতে পারেন। এরা উল্টাপাল্টা খবর মাঝে মাঝে ছাইরা দেয় বাংলাদেশ সম্বন্ধে। কারণ বাংলাদেশ আগের বাংলাদেশ নাই, অনেক পরিবর্তন হয়েছে। বাঙালি এক একটা মনে করেন যেমন মনে করেন লাড়ি ছোড়ালে স্পিডে শুরু করবো, ঠিক আছে? পিডিয়ার শুটে মনে করেন কই যাইবেন আপনারা মনে করেন বাইবে পাইতেন না, জায়গা পাইতেন না, দৌড়ে এসে ফলাইবেন। কারণ যেনটা যাইবেন না তুই আপনারা ফিটাইব, যে সীমান্তে যাইবেন এই সীমান্তের থেকে পিঠা খাইবেন কোথায়, ঠিক আছে? পাকিস্তান তো আসে রেডি, কোন সময় মনে করেন ইয়ে করবেন। আর একটা নিউজ ছেড়ে দিতেছি, ঠিক আছে? আপনারা দেখেন পাকিস্তানের মুসলিম লীগ যে প্রধান কি কইতেছে বলছেন, শুনেন একটু।